প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ মজার ঝরঝরে সবজি খিচুড়ি। আর এই সবজি খিচুড়িটা এই ঠান্ডা কিংবা বৃষ্টির দিনে খেতে ভীষণ মজার হয়ে থাকে। আর এর সাথে বেগুন ভাজা, ইলিশ ভাজা, লেবু এবং শুকনো মরিচ দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। একবার হলো এই রেসিপি ট্রাই করে দেখবে আর এভাবে খেয়ে দেখবে আর কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে। লাইক করে দেবে, ভিডিওটি শেয়ার করে দেবে সবার মাঝে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবজি খিচুড়ি রান্নার জন্য যার যার পছন্দ অনুযায়ী সিজন অনুযায়ী সবজি নিয়ে নেবে। এখানে আমি কয়েক ধরনের সবজি নিয়েছি, যেমন আলু, পটল, মিষ্টি কুমড়া এবং বরবটি। তো সবজিগুলোকে ধুয়ে কেটে রেখে দিছি, এবার ভেজে নেব। তো প্রথমে আমি চুলায় প্যানে দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেলে আমি আলু দিয়ে দিছি। আর আলুর সাথে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিছি। এটাকে আমি কয়েক মিনিট ভেজে নেব। আলুটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর আমি অন্য সবজি অ্যাড করব, যেহেতু আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে। তো এই বুঝে কিসিমে সবজিগুলো দিয়ে দেবে। এবার আমি আলুর সাথে দিয়ে দেবো মিষ্টি কুমড়াটা। তো আলুটা যখন 80% সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে মিষ্টি কুমড়া দিছি। মিষ্টি কুমড়োটা দিয়েও আমি কয়েক মিনিট একটু ভেজে নেব। মিষ্টি কুমড়োটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে এবার আমি বরবটি এবং পটল দিয়ে দেবো, কারণ এই দুইটা সিদ্ধ হতে একই সময় লাগে। তো এভাবে বুঝে অন্য সবজিগুলোকে একভাবে এভাবে আস্তে আস্তে ভেজে নেবে। তো এবার সমস্ত সবজিগুলোকে আমি এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু ভাজা করে নেব। আর অপর সাইডে আমি চুলায় খিচুড়ি বসিয়ে দেব। তো একটা সাইডে ভাজি হতে থাক আর অন্য চুলায় আমি এভাবে আবারও একটু তেল এবং পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজটা যখন গোল্ডেন করে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি কিছুটা মুগ ডাল এবং মসুর ডাল। এটা আমি আগে থেকে ভিজিয়ে নিচ্ছিলাম আর ভালোভাবে ধুয়ে এবার এর সাথে একটু কষিয়ে নিচ্ছি। ডালটাকে এ পর্যায়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ পোলার চাল দিয়ে যেহেতু রান্না করব ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে, যার জন্য ডালটা আমি আগে দিচ্ছি। আর এখানে দারুচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর একটু রসুন বাটা। খিচুড়িতে আদা বাটা অল্প দিতে হয় এবং রসুন বাটা বেশি দিতে হয়, এতে করে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। তো কয়েক মিনিট ভালোভাবে এভাবে ভেজে নিচ্ছি। এবার এটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 পট পোলার চালটাকেও আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার পোলার চালটা দিয়ে স্বাদ মতো লবণ আর একটু জিরের গুঁড়ি, হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো সবগুলো কালার যেন সুন্দর আসে এরকম বুঝে অ্যাড করতে হবে। নেড়ে নেড়ে দেখে নেবে, যখন দেখবে সুন্দর একটা কালার চলে এসেছে ওই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চালটাকে ভালোভাবে ভেজে নেব। যখন নিচ থেকে লেগে যাবে আর চালটা একদম হালকা হয়ে যাবে তখন বুঝতে হবে যে এই পোলার চাল এবং ডালটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার সেই ভেজে রাখা সবজিটাকেও আবার আমি এর সাথে ভেজে নেব, এতে করে এই খিচুড়িটা খেতে অসাধারণ লাগবে। তো সবগুলোকে আমি এরকম 2 মিনিট ভেজে নিচ্ছি। তো সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এর সাথে আমি গরম পানি অ্যাড করব। অবশ্যই খিচুড়িতে গরম পানি দিতে চেষ্টা করবে, এতে করে ডালটা খুব সুন্দর মতো ফুটবে এবং গলে যাবে। এখানে চাইলে শুধু মুগ ডাল কিংবা মসুর ডাল দিয়েও খিচুড়িটা রান্না করতে পারবে, তবে আমি 2 ধরনের ডাল দিয়ে রান্না করেছি যার কারণে খেতে অসাধারণ হয়েছে। এবার আমি যেহেতু 1 কাপ ডাল এবং 1 পট চাল এবং 1 পট ডাল নিয়ে নিচ্ছি। তো এখানে আমার সেই অনুযায়ী মেপে পানিটা ডাবল দিতে হবে। তো ডাবল পানিটা দিচ্ছি। এবার বলকটা চলে এসেছে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে একটু নেড়ে ছেড়ে পানিটাকে টানিয়ে নেব। যখন দেখব 80% মতো চাল ডাল সিদ্ধ হয়ে গিয়েছে ওই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্নাটা করে নেব। এবার সবশেষে এখানে কিছুটা গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এটা দেওয়ার কারণে লাস্টে খুব সুন্দর খিচুড়ি খেতে ভালো লাগবে। তো এই তো 80% সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিন্তু অনেকটা টেনে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এর সাথে টক মিষ্টি কিছুটা
কাঁচা আমের আচার দিয়ে দিচ্ছি। আর এই আচারটা দিলে হোটেলে যেভাবে খিচুড়ি রান্না করা হয় সেই টেস্টটাই পাওয়া যায়। আর কিছুটা ঘি আমি এর উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এবার আমি আরও 4-5টা কাঁচামরিচের সাথে অ্যাড করেছিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। মাঝে 2-1বার নেড়ে দিতে পারবে। এ পর্যায়ে চাইলে তাওয়ার উপরে কিংবা চুলার আঁচটা একদম লোতে রেখে এভাবে দমে রেখে খিচুড়িটা একদম যতক্ষণ ঝরঝরে না হবে ততক্ষণ চুলায় রেখে দেবে। এখানে আমি 20 মিনিটের মতো এভাবে রেখে দিচ্ছিলাম। তো এরই মাঝে খিচুড়িটা কিন্তু আমার একদম পারফেক্ট ঝরঝরে হয়ে গেছে। তো এটাকে একটা সাইডে এবার রেখে আমি কিছুটা ইলিশ এবং বেগুন ভেজে নেব। এটা আগে থেকে আমি একটু লবণ, হলুদ, মরিচ মেখে নিচ্ছিলাম। এবার একটু তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তো ইলিশগুলোকে চুলার মিডিয়াম আঁচে মুচমুচে করে ভালোভাবে ভেজে নেব। মনে রাখতে হবে ইলিশগুলো কিন্তু একটু ভালোভাবে মুচমুচে করে ভেজে নিলে এই ইলিশ খেতে ভীষণ ভালো লাগে। সেক্ষেত্রে কাঁটাগুলোও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যায়, যার কারণে এই ছোট ইলিশ খেতেও অনেক ভালো লাগে। তো এই তো ইলিশগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বেগুনগুলো এই একই তেলের ভিতরে আমি ভেজে নেব। এখানে কিছু শুকনো মরিচও ভেজে নিতে পারবে। শুকনো মরিচ দিয়ে এই খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। এবার একটু পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এভাবে হোটেল স্টাইলে একটু পরিবেশন করলে বাচ্চারা অনেক খুশি হয়। আর এভাবে ভাজা ইলিশ, বেগুন এবং শুকনো মরিচ এভাবে কামড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো এভাবে মাঝে মাঝে করে দিলে বাচ্চারা এবং ঘরের হাজব্যান্ড অনেক বেশি খুশি হয়। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।